হাই বন্ধুরা, এটা একটা ইউনিভার্সাল ইন্ডাকশন ওভেন সার্কিট 2200 ওয়াটের সার্কিট বোর্ড। তো এটার আইজিবিটি আর ডিজি রেক্টিফায়ার খারাপ হয়েছিল, এটা চেঞ্জ করে দিয়েছি। এটা এবার দেখব ইউনিভার্সাল সার্কিট বোর্ডের কোথায় আইসিতে কোথায় কত ভোল্ট যায় সেটা একবার আজকে দেখব। তো আগে দেখে নিই এই বোর্ডটা চালু আছে। তো অন করলাম, এখানে ফ্রি লাইন অন করলাম, দেখুন এখানে এখানে অন করলাম 2200 ওয়াট দেখাচ্ছে। তো এইখানে এবারে এটাকে মেল লাইনে দেবো, এটা সি লাইনে দিয়েছিলাম, মেল লাইনে দিয়ে দেখবো এটা আমার চালু আছে কি না। অন করলাম, অন করে সুইচ দিলাম, এখন অন করলাম। এবার দেখুন 2200 ওয়াট দেখাচ্ছে, আমাদের ইন্ডাকশনটা চালু আছে, গরম আছে, চালু আছে এটা। তো এটা এবার দেখবো সিরিজ লাইনে দেখবো এটা কোথায় কত ভোল্ট যায় আইসিতে। তো এটা বন্ধ করলাম, সুইচ বন্ধ করলাম, সিরিজ লাইনে দিলাম, দিয়ে এবার দেখবো এটা কোথায় কত ভোল্টেজ যায়। ভোল্টেজগুলো আমরা আজকের মেপে দেখব। তো এটা একটু বড় করে দিই। ইউনিভার্সাল বোর্ডটায় দেখব আইসিতে কত ভোল্টেজ যাচ্ছে। 2000 ওয়াট ইউনিভার্সাল বোর্ডটায় দেখব যে আইসিতে এই কয়েলের একটা ইনপুট ভোল্টেজ আর কয়েলের একটা আউটপুট ভোল্টেজ আইসিতে যাচ্ছে, সেটা কত ভোল্টেজ যাচ্ছে এটা একবার দেখে রেখে দেবো আমরা। লাইন আর নিউট্রাল, এসি লাইন আর নিউট্রাল সেটা আইসিতে সেন্স করছে, সেটা কত ভোল্ট যাচ্ছে আইসিতে সেইটা একবার আমরা মেপে দেখব কত ভোল্ট যাচ্ছে। এটা লাইন আর নিউট্রাল, আর এটা হচ্ছে কয়েলের এটা ইন লেখা আছে এখানে দেখুন, এটা ইনপুট, কয়েলের ইনপুট ভোল্টেজ, এটা কয়েলের আউটপুট ভোল্টেজ, এটা এই দিকটা হচ্ছে ইনপুট ভোল্টেজ। তো এই ইনপুট ভোল্টেজ আর এটা কয়েলের একটা আউটপুট ভোল্টেজ, এটা আইসিতে সেন্স করছে, সেটা কত ভোল্ট সেন্স করছে সেটা একবার মেপে দেখে নিই। মাল্টিমিটার নিলাম, তো মাল্টিমিটারে দেখব কোথায় কত ভোল্ট আইসিতে যাচ্ছে। এটা অন করলাম, সিরিজ লাইনে অন করলাম, ভোল্ট মিটার দিলাম, ডিসি ভোল্টে দিলাম। দেখুন এটা হচ্ছে ডিজি রেক্টিফায়ারে 320 ভোল্ট আসছে, তাহলে এইটা মাইনাস, এইটা প্লাস। তো আমরা দেখব আইসিতে কত ভোল্ট, কয়েলের ইনপুট ভোল্টেজ কত যাচ্ছে আর কয়েলের আউটপুট ভোল্টেজ কত যাচ্ছে। তো এইখানে হচ্ছে কয়েলের ইনপুট ভোল্টেজ, এটা এই কয়েলের ইনপুট ভোল্টেজ এখানে দেখি 320 ভোল্ট আসছে, আর এখানে দেখি কত ভোল্ট আসছে, 1.2 ভোল্টের কাছাকাছি। তো এখান থেকে জাম্পার হয়ে এখান থেকে ট্যাগ হয়ে এসছে এই 1.2 ভোল্টের কাছে। এখান থেকে এই 1.2 ভোল্ট এটা আইসিতে, এটা জাম্পার আছে এখানে একটা 1.2 ভোল্টের, 1.2 ভোল্টের কাছে আইসিতে যাচ্ছে। এটা এখানে যাচ্ছে, এটা এখান থেকে এইখানে এসছে 1.1 ভোল্ট, এটা এখানে এসছে, এটা এখানে এটা গ্রাউন্ডের সঙ্গে এটা কানেক্ট আছে একটা রেজিস্টার দিয়ে। এখান থেকে এখানে এসছে 1.1 ভোল্ট। এই 1.1 ভোল্ট, এই 1.1 ভোল্ট আইসিতে না গেলে আমাদের কি আরও শো করে, এর পরে ভিডিওতে আমি সেটা দেখিয়ে দেব। আর একটা হচ্ছে কয়েল, এটা ইনপুট ভোল্টেজ আর কয়েলে একটা আছে আউটপুট ভোল্টেজ, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজ, আইসিতে যাচ্ছে 1.1 ভোল্টের মতো। আচ্ছা, এটা হচ্ছে কয়েলের, এটা আউটপুট ভোল্টেজটা দেখলাম। আর কয়েলের ইনপুট ভোল্টেজ, হ্যাঁ, 323 ভোল্ট দেখাচ্ছে এখন। আচ্ছা, এটা এখানে এসছে লাইনে 323 ভোল্ট, 21 ভোল্ট।
এখানে একটা এই 820K রেজিস্টার আছে, এটা 820K রেজিস্টার, এখানে একটা 820K রেজিস্টার আছে। এটা 1.2 ভোল্টের কাছে, এটা দেখাচ্ছে 1.2 ভোল্টের কাছে, 1.1 ভোল্ট। এটা যে 1.1 ভোল্ট, এটা দেখাচ্ছে 1.2 ভোল্ট কাছাকাছি। আচ্ছা, এখান থেকে এটা এখানে একটা এই 1.2 ভোল্টের কাছে 1.88 ভোল্ট, এখানটা এটা এসছে জাম্পার আছে, এখানটা জাম্পার আছে 1.2 ভোল্টের কাছে আছে। এখানে এটা এসছে এই লাইনে এই 1.2 ভোল্টের, এটা আচ্ছা এইখানে এসছে। এটা আইসির কত নম্বর পিন আবার দেখে নিন, এই নিচে এটা এখানে, এটা আইসির কত নম্বর পিন। এটা আইসির একটা আছে 15 নম্বর পিন, এটা 16 নম্বর পিন। কয়েলের যেটা ইনপুট ভোল্টেজ, এই কয়েলের এটা ইনপুট ভোল্টেজ, সেটা আইসিতে যাচ্ছে, আইসির 16 নম্বর পিন, একটা 16 নম্বর পিনে আসছে, একটা 15 নম্বর পিনে আসছে। তো একটা 1.1 ভোল্ট আর একটা 1.2 ভোল্টের কাছাকাছি। তো এই ভোল্টেজটা না গেলে তাহলে আমাদের কি আরও শো করে, সেটা একবার আমরা দেখে নেব, পরে এই ভিডিওতে আমি দেখাবো। আর একটা হচ্ছে অন করলাম, এটা এসি রেঞ্জে দিলাম। এবার আমরা দেখব লাইন এবং নিউট্রাল, লাইন আর নিউট্রাল থেকে আইসিতে একটা ভোল্টেজ সেন্স করে, সেটা কত ভোল্টেজ সেন্স করে সেটা আমরা একটু দেখব। এখানে এটা দুটো ডায়োড হয়ে এসছে, দুটো 4000 ডায়োড হয়ে, এখান থেকে একটা ডায়োড, এই একটা ডায়োড আর এই একটা ডায়োড, এই দুটো ডায়োড হয়ে আমাদের একটা ভোল্টেজ আইসিতে সেন্স করছে। এখানে একটা ডায়োড আছে, আর এই এটা লাইন, এটা হচ্ছে লাইন আর নিউট্রাল। এই লাইন থেকে একটা ফিউজ, এটা ফিউজ হয়ে এখান থেকে একটা 330K রেজিস্টার আছে, এটা 330K রেজিস্টার, আর একটা 330K রেজিস্টার, এই দুটো রেজিস্টার হয়ে, এর 330K রেজিস্টার, এটা 330K রেজিস্টার হয়ে এই আইসির 12 নম্বর পিনে যাচ্ছে। আর একটা যেটা হাই ভোল্টেজ, আইসিতে সেন্স করে, এটা কোনো ডায়োড হয়ে আসছে না, এটা এখান থেকে লাইন থেকে একটা ভোল্টেজ আইসিতে সেন্স করছে। অন্যান্য ইন্ডাকশন ওভেনে এইখান থেকেই ডিভাইড হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে এই ইন্ডাকশন ওভেনের, এই ইউনিভার্সাল ইন্ডাকশন ওভেনের এখানে একদম লাইন থেকেই এখানে একটা আইসিতে সেন্স করছে একটা ভোল্টেজ। সেটা কত ভোল্টেজ সেন্স করছে সেটা দেখছি। এটা লাইন থেকে এটা ফিউজ থেকে এখানে 750K রেজিস্টার, তারপর এটা 10K রেজিস্টার হয়ে আইসির এখানে 9, 10, 11, 12, 13 নম্বর পিনে এসছে এটা। আচ্ছা, 13 নম্বর পিনে আর 12 নম্বর পিনে তাহলে আমাদের কত ভোল্টেজ যাচ্ছে সেটা একবার দেখে নিই। সিরিজ লাইনে অন করলাম। আচ্ছা, রেড প্রবটা মাইনাসে ধরলাম, ডিসি ভোল্টে দিলাম মাল্টিমিটারটা ডিসি রেঞ্জে, এখানে 224 ভোল্ট দেখাচ্ছে। তার মানে এখানে যে লাইন আর নিউট্রালে এসিতে দিলাম, লাইন আর নিউট্রালে অনেক বেশি ভোল্ট আছে, 40, 45, 27 ভোল্টের কাছে। এখান থেকে রেজিস্টার আছে 330K রেজিস্টার, 2.5 ভোল্ট হচ্ছে। আর এটা হচ্ছে এখান থেকে একটা 330K রেজিস্টার আছে, 2.6 ভোল্ট। এই ভোল্টটা আইসি 13 নম্বর পিনে যাচ্ছে, আইসি 13 নম্বর পিনে যাচ্ছে, 2.5 ভোল্ট। আর একটা আছে এখানে একটা হাই ভোল্টেজ, দেখুন 2.6 ভোল্ট,
এটা এখানে যাচ্ছে 2.6 ভোল্ট। এটা আইসির 13 নম্বর পিনে, এই 13 নম্বর 2.5 ভোল্ট আসছে, আর 12 নম্বর 2.6 ভোল্ট আসছে। দুটো প্রায় একই ভোল্ট আসছে। এই ভোল্টগুলো না আইসিতে না গেলে আমাদের কী কী আরও শো করে সেইটা একবার আমরা কালকে ভিডিও দেখে নেব।